প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। শুরু করছি অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। ভিডিওতে একটা বোনকে দেখতে পাচ্ছেন। বোনের কথা একটু পরে তার পরিবারের লোকের কাছ থেকে আপনি শুনতে পাবেন। আমি একটু কথা বলি। উনি হলো খুব ভালো ছাত্রী ছিলেন, ভালো পড়াশোনা করতেন। তো এমত অবস্থায় তার বিয়ের লোক আসে। তারপর থেকেই যে বিয়েটা যখন হয় না, তখন থেকে সে মানসিক সমস্যায় ভেঙে পড়ে এবং মানসিক সমস্যায় সে পাগল হয়ে যায়। এখন আমি আসছিলাম তার কথা শুনে তাকে নেওয়ার জন্য, কিন্তু সে একেবারেই বেশি সমস্যায় যে তাকে নেওয়া সম্ভব হবে না। আমরা আসলে জিন, ভূত, পেতনি এগুলো কোনো কিছুই আসলে বিশ্বাস অনেকেই করি না। আসলে কিছু না কিছু অবশ্যই কিন্তু আছে, সেটা প্রমাণ এই বোনটি। সময় খায় না, মন মতলব বাড়িতে থাকে না, করে বেড়ায়। যখন আপনার খিদা নাগে তখন হয়তো বাড়ির ভিতরে এসে ভাত দিয়ে খায় সরে যায়। কতদিন থেকে এরকম? এটা আপনার 10 বছর হচ্ছে। তাহলে তো অল্প দিন। 10 বছর হলো। অল্প দিন না তাহলে? 10 বছরের না বেশি হচ্ছে। মানে যে আমার বড় মেয়েটা যখন মনে করেন যে পেটে, সেখনই তো এরকম হওয়ার কারণ কি? আল্লাহ ভাগটাই ভালো জানে। হঠাৎ করেই? হঠাৎ করে আগে ভালো ছিল? আগে ভালো ছিল, আমার সাথে নামাজ পড়ছে, কোরআন শরীফ পড়ছে, তারপর বাগনা ভালো আছে। ম্যাট্রিক পরীক্ষা দিলিনি সেই টাইমে আমার 2টা ননদ মনে করেন যে একই সাথে পড়াশোনা করে, একই সাথে পরীক্ষা দিলেন। তা আমার শাশুড়ি বলল যে আপনি ইয়া করেন, আমি 2টা তো আর একসাথে পরীক্ষা দিয়ে রাখাম না, দিলে এখন একটাকে আবার পরীক্ষা দেওয়া নেব। তারা এই মেয়েটাকে আর পরীক্ষা দেওয়া হয় নাই। মেয়েটা মনে করেন যে এখন বিয়ের ঘর হয়েছিল, এখন এই বিয়ের ঘর দেখে যাওয়ার পর থেকে এই মেয়েটা এরকম হয়েছে। মানে বিয়ের লোক দেখতে আসলো, দেখতে আসার পরে এরকম হলো? এরকম হয়েছে মানে যে ঘরে থেকে বিয়েটা আসছিল, মানে সেইগুলা খালি ওই ছাগল গরু পাইলা খায়, কোনো কর্ম করে না। তাছাড়া আমার শাশুড় শ্বশুর বললো যে তুমি একটু যা দেখে আসো। পরে আমি যা দেখে এলাম যে না, এর দ্বারা সম্ভব না, আর একটু মানে যা পাগলা গছ খেমের মতন, সেই জন্য মনে করেন যে বিয়েটা দেওয়া হয় না। তাহলে এখন একবারে মানসিক সমস্যা, তাকে নিয়ে যেতে আমি পারবো না? এখন চিকিৎসার জন্য তার সেবা করার জন্য আমার লোক ছিল, আমি নিজেও ছিলাম, বুঝছেন। আমি এরকমই রাস্তায় রাস্তায় বাইরে বাইরে ঘুরে বেড়াই, যে এরকম কোনো অসহায় কোনো মানসিক সমস্যা মনে করেন আপনাদের কষ্ট দিচ্ছে, কিন্তু আপনারা রক্তের সম্পর্ক আছে, সেজন্য তো তাকে তো ফেলে দিতে পারবেন না। এটাই, যদি এরকম যদি কেউ থাকে তাহলে আমি একটু নেই আর কি। আমার ওখানে অলরেডি 5 জন আছে, এখন 5-6 জন আছে। এখন যে নিয়ে যাবেন এর হলে মাথার সমস্যা বেশি। ওই যে সময় ইট দিয়ে ঢালাবো, না হলে ডাল দিয়ে ঢালাবো, না হলে নিজের গায়ের কাপড় নিজেই খুলে ফেলে দেয়, মানে যে নানান সমস্যা। এই জন্য সমস্যার জন্য মনে করেন যে আমরা তাকে ওই ইয়ার দেওয়া হয়নি, আমরা খালি উপরে চিকিৎসা করছি। উনি মনে করেন যে যখন ওই সৃষ্টিটা হয় আর রোগটা, সেজন্য আমার ডাক্তারের তো কোনো চিকিৎসা নেননি না, যখন ওই রোগটা সৃষ্টি হয় তখন মনে করেন যে এই হিন্দুগরের মতন এরকম সালাম করছে, মাটির সালাম করছে, আবার খাড়ায় কান দিছে, খাড়ায় হাসিছে, আবার খাড়ায় কইছে অমুক আমার দুধ দেয়া গেলো, অমুক আমার দুধ দেয়া গেলো, আমি দুধ খাইনি, ওরা কয় দুধ খাচ্ছো, এই যে এরকম মানে আবল তাবল বলছে। হ্যাঁ, তাহলে ওই টালি এরকম আছে, নক্ষ নদী আছে, তাই না? যেহেতু ওই যে দুধের কথা কইতেছে, আবার কি কইতেছে ওইটা আছে, মানে যে আমাদের পুরানা বাড়ি ওই সাইডে, আমরা নদী ভেঙে এই সাইডে আসছি, মানে আমার বাড়ির পিছে একটা আর আসছিল, ওই আর মারাত্মক জিনিস আসছিল, বুঝছেন। ওই আর মারাত্মক জিনিস রাত্রে খাওয়া দিয়ে শুলে ঘরে ঘর উপর ঢেল পড়ছে। আবার হোর মুরগের মনে করেন যে আপনার উড়ি কাগজগুলো যা আছে, চলে যায় শব্দ, এরকম মনে করেন যে ওই জায়গা বিশাল ভয়ঙ্কর উড়ে উড়ে গেছে। ওরকম শব্দ যখন ওই শব্দটা হয়েছে, সবাই মনে করেন যে আমরা ঘরের ভিতরে উঠে গেছি। কোনো কিছু দেখছেন? হ্যাঁ, ওই জায়গাটা আছে, আমরা দেখছি, অনেক দেখছি। তারপরেও আমরা একদিন আমার খবর দেখাইলো যে আমাকে একটু থান দাও, থান দেওয়ার পরে আমরা এক জাত থান নেই। পরে আমার শাশুড়ি শ্বশুর বললাম, আমার শাশুড়ি বললাম, তাই উনি বললো যে এখন থান দমু 2 ডালের মধ্যে, মানে মাঝখানে মেরে 100 মুখ আছে, মেরে 100 মুখ, তারই মাঝখানে মানে 2 গায়ে 2 পাড়া দিয়ে মানে দাঁড়ায় আসছিল।
তা আমাকে বলছিল যে তুমি একটু থান নিয়ে দাও, তা আমি সেখানে বলছিলাম ঘুমের তালুতে যে আমারই এই জায়গা থেকে পাই কি না পাই, তাকে আমি থান দেবো কই থেকে। আপনি ওই জায়গা থেকে চলে আসলেন, তো দিয়ে দিলেই তো হলো নি। না দোয়া মানে এখন মনে করেন যে আমাদের ওই জায়গা যে বাড়ি ছিল, হুম। ও বাড়ি তখন তো আর এটা ছিল না। এটা ছিল না, মানে যখন ওই অবস্থা আমি পাগল হয়েছে সেখনই মনে করেন যে আমরা এদিকে চলে আসছি।